হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো কালকে সব থেকে বড় অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং লোকেশ কানাগরাজের যে ছবিটা হচ্ছে, মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করছে ছবিটাকে, অনিরুদ্ধের মিউজিক থাকবে। তো সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে সংক্রান্তি উপলক্ষে চলে এসেছে। A23 এখন নাম ইত্যাদি তারা অ্যানাউন্স করেনি। তো আমরা শুনেছিলাম যে ইরুম্বুকে মায়াবী, বাট যেটা বেসিক্যালি স্টিল ক্ল বলে যে একটা কমিক আছে, সেটারই অ্যাডাপ্টেশন হতে চলেছে। তো স্টিল ক্ল আর কি বেসিক্যালি ইন্ডিয়াতেও পাবলিশ হতো, সাউথ ইন্ডিয়াতে, ইরুম্বুকে মায়াবী বলে। তো সেটা লোকেশ ছোটোবেলায় পড়েছিল, তার ওটা অ্যাডাপ্ট করার বহুদিনের ইচ্ছে। একটা টাইমে সূর্যাকে নিয়ে করার কথা ছিল, তারপর প্রভাসকে নিয়ে, আমির খানকে নিয়ে, নানান অ্যাক্টারের নাম বিভিন্ন সময় উঠে এসেছে। এখন শোনা যাচ্ছে ওটাই নাকি আল্লু অর্জুনকে নিয়ে সে বানাচ্ছে। এবার দেখা যাক। এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে কিন্তু কোথাও থেকে কনফার্ম বলা যাচ্ছে না যে এটা স্টিল ক্লর অ্যাডাপ্টেশনই হবে কিনা, নাকি অন্য কিছু সম্পূর্ণ একটা অন্য সাবজেক্ট নিয়ে হবে ছবিটা। কারণ স্টিল ক্লথ যে সাবজেক্ট, সেখানে আমরা দেখেছিলাম যে একটা লোক তার একটা মানে এক্সপেরিমেন্টে হাত উড়ে গেছে এবং সেখানে সে একটা মানে প্রস্থেটিক লিম্ব পড়েছে, এবং তার পরবর্তীতে আরেকটা অ্যাক্সিডেন্টে সে ওখানে শক খেয়েছে এবং সে ইনভিজিবল হওয়ার পাওয়ার পেয়ে গেছে, এবং তার ওই স্টিলের হাতটা বাদে বাকিটা ইনভিজিবল হতে পারে। তো এই ক্যারেক্টারটাকে ইনিশিয়ালি আর কি সে পুরোপুরি মানে যখন সে নিজের পাওয়ার সম্পর্কে জানতে পারে, সে পুরোপুরি অ্যাজ এ ভিলেন কাজ করে, ডাকাতি ইত্যাদি করে, নিজের পাওয়ারটাকে মিস ইউজ করে। তার পরবর্তীকালে যে কমিক স্ট্রিপগুলো বেরিয়েছে, এটা বেসিক্যালি 60s একটা কমিক, যেটা পরবর্তী 70s ইত্যাদি অব্দি চলেছে। তো পরবর্তীকালে এই ক্যারেক্টারটা ভালো হয়ে যায় আর কি। তো এসপিওনাজ গল্পের মধ্যে তাকে আমরা দেখতে পেয়েছি। এবার সেই যে অ্যাকচুয়াল এর যে কমিক বুকসগুলো আছে, তো সেটা থেকে জাস্ট আইডিয়াটা নিয়ে সেটাকে কীভাবে অ্যাডাপ্ট করে একটা তামিল কালচারের মধ্যে বা তেলেগু কালচারের মধ্যে, সেটাই দেখার মতো বিষয় হবে, নাকি এটা পুরোপুরি একটা অন্য সাবজেক্টও হতে পারে। পার্টিকুলারলি যদি এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার কথা বলি, এটার হাইলাইট হচ্ছে অনিরুদ্ধের বিজিএম, মানে এর পিছনে যে মিউজিকটা, ওটা আউটস্ট্যান্ডিং। মানে ওটার জন্য এটা অ্যাকচুয়ালি লুপে শোনা যেতে পারে। ওর যে মিউজিক দিয়েছে মানে এক্সট্রা অর্ডিনারি। তো এটা অ্যাকচুয়ালি এলিভেট করে দিয়েছে অনিরুদ্ধ। নাহলে অ্যাকচুয়ালি আপনি অ্যানাউন্সমেন্ট টিজারটার মধ্যে এরকম কিছু দেখছেন না, যেটা আপনি প্রথমবার দেখছেন। আপনি জন্তু জানোয়ার দেখতে পাচ্ছেন, যেটা লোকেশে আমরা অনেক ছবিতে, বিক্রমের ক্ষেত্রে ঈগল দেখতে পেয়েছিলাম, লিওর ক্ষেত্রে লায়ন ইত্যাদি। তো সেই সব অ্যানিমালের রেফারেন্স আমরা একটা জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি, বেসিক্যালি ওয়াইল্ড লাইফ। কিছু উলফস আসছে, তারা বাঘ মানে সিংহর গর্জন শুনে পালিয়ে যাচ্ছে। তো এই জিনিসপত্র আমরা যেগুলো দেখছি, বা আল্লু অর্জুনের যে চোখের শটটা, ওটা বিজয় লিওতেও ছিল আর কি, ওরকম অ্যানিমেটেডভাবে একটা কমিক বুকিশ ভাইব। তো সেগুলো আমরা আগেও দেখেছি। সেটা যে প্রচণ্ড আলাদা করে হাই দিচ্ছে সেটা নয়, বাট দ্য বিজিএম সেটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ওটা নেক্সট লেভেলে জিনিসটাকে এলিভেট করে দিচ্ছে, এবং ওইটার কারণেই আপনার বারবার জিনিসটা দেখতে ইচ্ছে করবে আর কি। তো অনিরুদ্ধ কিন্তু টেরিফিক কাজ করেছে এটার মধ্যে। শোনা যাচ্ছে এই ছবিটার জন্য লোকেশ কানাগরাজ 75 কোটি টাকা ফিস পাচ্ছে, ডিরেক্টোরিয়াল ফিস। সে লাস্ট টাইম কুলির জন্য 50 কোটি টাকা ফিস পেয়েছিল, সেটা সে ওপেনলি বলেও ছিল। এবার দেখা যাক। আশা করবো এই ছবিটা তো দেখুন এলসিউর পার্ট হবে না, এবং দয়া করে আমি দর্শকদেরকে বলবো, এবং আরও ইউটিউবার্সদেরকেও বলবো, বাংলা থেকেও করে না, বাট আমি হিন্দি ইউটিউবার্স বা প্রচুর সাউথ ইন্ডিয়ান ইউটিউবার্সদের দেখেছি, তারা কি করবে, এটাকে কিছু না কিছু, ওই দেখো ওই হায়নাটা দেখা যাচ্ছে, এটা তার মানে হচ্ছে লিও, ওই লিওতে যে হায়নাটাকে মেরেছিল ওটা, এটা এলসিউর সাথে তাহলে কি কানেক্টেড, ওই ইগলটা কি বিক্রম, এই সব করে জুড়ে জোরজার করে একটা এরকম থিওরি তৈরি করবে। তারপর ছবিটা আপনি গিয়ে দেখবেন যে একটা অ্যাভারেজ ছবি হয়েছে, যেটা একটা বেসিক গল্প। এই জিনিসটা কিন্তু কুলির ক্ষেত্রে হয়েছিল, ইনভিজিবল ম্যান, ইলেকট্রিক শকওয়ালা চেয়ার, হ্যান ত্যান, এইসব করতে গিয়ে এমন একটা জায়গায় জিনিসটা থিওরি লেভেলে চলে গেল যে পরে ছবিটা সেটাকে ম্যাচই করতে পারছে না। দর্শকের এক্সপেকটেশন এতটাই বেশি ছিল। তো আশা করবো এবারে দর্শক একটা নর্মাল ছবি লোকেশের থেকে এক্সপেক্ট করবে, যে হ্যাঁ ভাই একটা নর্মাল ছবি হবে, এবং সেখানে কোনো এলসিউর কানেকশন ইত্যাদি থাকবে না, একটা বেসিক ছবি হবে, তার মধ্যে অ্যাকশন ইত্যাদি নেক্সট লেভেলে গিয়ে থাকবে, লোকেশ সেটা ডিজাইন করতে পারে। এবং আল্লু অর্জুনের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। দেখুন আল্লু অর্জুনের একটা হেভি গুণ আছে। এই ছবিটা না, মানে প্রথমবার, আমি অনেস্টলি বলছি, আমি লোকেশের তো ফ্যান, এবং লোকেশ যখন এতটা পপুলার হয়নি, আমি তার আগে থেকে অ্যাকচুয়ালি তার ফ্যান। আমি অনেক আগে, তখন ক্যারিয়া তো মেইন স্ট্রিম হয়নি, তার আগেই সেটা রিভিউ করেছি এবং আমি হলে গিয়ে দেখেছিলাম। এবার কথা হচ্ছে কি, লোকেশের একটা ছবির অ্যানাউন্সমেন্ট এলে আগে যে এক্সাইটমেন্টটা হতো দেখে, আমার এটা লোকেশের ফিল্ম বলে সেই এক্সাইটমেন্টটা হচ্ছে না, অনেস্টলি স্পিকিং, কুলি দেখার পরবর্তীতে। আমার এটা আল্লু অর্জুন আছে বলে বেশি এক্সাইটিং লাগছে। তার কারণ হচ্ছে আল্লু অর্জুন এরকম প্রচুর ছবি আছে যেটা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি অ্যাভারেজ, অন্য কোনো অ্যাক্টারকে নিলে সেই ছবিটা দাঁড়াবেই না, কিন্তু আল্লু অর্জুন আছে বলে ওর পারফরমেন্স এমন লেভেলেই ও দিতে পারে যে ওর জিনিসটাকে না, মানে ওর স্ক্রিপ্ট লাগে না, মানে কোনো গল্প দরকার নেই, ও এমনই ওর জিনিসটাকে এলিভেট করে দেবে পারফরমেন্স দিয়ে, যে যেই ডিরেক্টর থাকুক ওর কিছু ম্যাটার করে না। আমি আশা করবো আল্লু অর্জুন, দেখুন যাদের কাছেই স্ক্রিপ্ট ইত্যাদি শুনছিল, বাসিল জোসেফ বলুন বা লোকেশ বলুন, হাই কনসেপ্ট জিনিসপত্র আল্লু অর্জুন করতে, এই যে অ্যাটলিস্ট সাথেও যে ছবিটা করছে সেখানেও প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট ইত্যাদি রয়েছে। তো আল্লু অর্জুনও ব্যাপারটাকে পুষ্পার পরবর্তীতে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে। তো আশা করবো যে সেখানেও মাল মশলা আছে, কনসেপ্ট ভালো আছে বলেই সে মানে রাজি হয়েছে।
তবে পারফরমেন্সে তো মানে সেটা ডান্সের দিকে বলুন বা এমনি অ্যাক্টিংয়ের দিকে বলুন, সেটা তো আল্লু অর্জুন নেক্সট লেভেলে গিয়ে করে দেবে। এবং এই অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে 2026-এই কিন্তু এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। তার মানে অ্যাটলি আল্লু অর্জুনের যে ছবিটা আছে A22, সেটা খুব শীঘ্রই কিন্তু তারা র্যাপ আপ করে দেবে। এবার দেখা যাক, ওই ছবিটাও শোনা ছিল দুটো পার্টে আসতে পারে, একটা পার্ট নাকি 2026-এই আসতে পারে, দেখা যাক সেগুলো কী হয়। তবে এটা 2026 থেকেই শুটিং শুরু হচ্ছে এবং পুষ্পার যারা প্রডিউসার ছিল মাইত্রি মুভি মেকার্স, তারাই প্রডিউস করছে। তো দেখা যাক আর কি মানে কীরকম হয় ছবিটা। আমার তো এক্সপেকটেশন আছে হিউজ, এবং আশা করবো এই ছবির মাধ্যমে লোকেশ কামব্যাক করবে, একটা বড়সড় কামব্যাক করবে এবং একটা ঠিকঠাক ছবি বানাবে। সে ফর্মুলা মেনে এই ক্যামিও করিয়ে দেবো, ওই ক্যামিও করে দেবো, এইটা করে দেবো, ওটা করে দেবো, এইসবের থেকে দূরে থেকে একটা স্ট্রেট ফরওয়ার্ড গল্প বানাবে, সিঙ্গেল হিরো ছবি ভাই। আর কিচ্ছু, আল্লু অর্জুন যখন আছে তোমার কাছে আর কাউকে লাগবে না, আর কোনো ক্যামিও দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই, ওসব 10টা স্টেট থেকে ক্যামিও দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আর ভালো সিনেমা বানাও ভাই, ডিসেন্ট একটা ছবি বানাও। দেখা যাক সেটা কি হয়। আপনাদের অবশ্যই ভালোই লেগেছে, কারণ এর বিজিএমটা, আগেন বললাম যে এর অনিরুদ্ধের যে বিজিএমটা দিচ্ছে সেটার জন্য আমার মনে হয় প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেকেই রিপিটেড দেবে। আপডেটগুলো নিয়ে কথা বলবো। প্রথম আপডেটটা হচ্ছে ধুরন্ধর 2-কে কেন্দ্র করে। তো ধুরন্ধর 2-তে কিন্তু অক্ষয় খান্নাকে ফিরিয়ে আনা হচ্ছে। অবশ্যই সে মরে গেছে, বেঁচে উঠবে না, তার ব্যাক স্টোরি দেখানো হবে। তো রেহমান ডাকাতের ব্যাক স্টোরি দেখানো হবে, সেখানে আমরা অক্ষয় খান্নাকে দেখতে পাবো। এবং তার জন্য আদিত্য ধার আলাদা করে 7 দিন আবার শ্যুট করছেন অক্ষয় খান্নাকে নিয়ে। এবং এছাড়া বলে রাখি যে পার্ট 2 এর জন্য কিছু পোর্শনসকে কিন্তু রিশুট করা হচ্ছে। স্পেশালি শোনা যাচ্ছে ক্লাইম্যাক্সে যে অ্যাকশনটা আছে অর্জুন রামপালকে যেখানে আর কি এলিমিনেট করবে রণবীর সিং এর ক্যারেক্টারটা, সেটাকে নাকি আবার করে রিশুট করবার পরিকল্পনা রয়েছে ডিরেক্টরের। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে সুপারহিট ছবি 23 মেকে কেন্দ্র করে। তো এই ছবিটা 23 জানুয়ারি থেকে কিন্তু নেটফ্লিক্সে স্ট্রিম করতে চলেছে। আনন্দ এল রায় ধানুষের কোলাবোরেশন, বক্স অফিসে ভালো চলেছিল, আরও বেশি চলতো যদি ধুরন্ধর না চলে আসতো। তো দেখা যাক ওটিটিতে আসার পরবর্তী ছবিটা কিরকম রেসপন্স পায়। পরবর্তী আপডেটটা হচ্ছে কাবিল 2-কে কেন্দ্র করে। তো সঞ্জয় গুপ্তা কিন্তু কনফার্মেশন দিয়েছেন যে তিনি কাবিল 2-কে নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা করছেন এবং ঋত্বিকের সাথে তার আলোচনাও হয়েছে। এবার দেখা যাক আলটিমেটলি কাবিল 2 আমরা দেখতে পাই কিনা এবং ঋত্বিক এটা গো হেড দেন কিনা। তো কাবিল কিন্তু ভালো ছবি ছিল, সেই সময় ক্ল্যাশ হয়ে গেছিল রাইসের সাথে, সেই জন্য একটু আন্ডার পারফর্ম করেছিল কম্পারিটিভলি, বাট কাবিল কিন্তু ভালো ছবি ছিল। তো রোহন বলে ক্যারেক্টারটাকে নিয়ে ওটাকে একটা সুপার হিরোর মতো করে ট্রিট করে কিন্তু পরবর্তী পার্ট তারা বানাতেই পারে, দেখা যাক সেটা করে কিনা। যে সে নিজের সাথে ওই ঘটনাটা ঘটার পরবর্তীতে একটা কাইন্ড অফ ভিজিল্যান্টে হয়ে গেছে, এরকমভাবে ট্রিট করা যেতেই পারে। তো দেখা যাক সঞ্জয় গুপ্তা আলটিমেটলি ঋত্বিককে নিয়ে ছবি বানাতে পারেন কিনা। এবং ঋত্বিকের কিন্তু ফ্র্যাঞ্চাইজ ছবি করা উচিত। মানে কাবিল কিন্তু অনেক লো বাজেটে একটা গ্রাউন্ডেড রিয়েলিস্টিক সুপার হিরো বানাতে পারবে। ক্রিস 4 বানাতে যেমন হিউজ বাজেট লাগবে, কাবিল 2 বানাতে কিন্তু সেটা লাগবে না। তো দেখা যাক এই কোলাবোরেশনটা আলটিমেটলি আমরা দেখতে পাই কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে মিলাপ মিলান জাভেরিকে কেন্দ্র করে। তো তিনি টাইগার শ্রফকে নিয়ে একটা অ্যাকশন ছবি করবেন, এই আপডেটটা আপনাদেরকে আগে শেয়ার করেছিলাম। কৃতি শেট্টি এই ছবির মধ্যে নায়িকা হিসেবে থাকতে চলেছেন। এবার শোনা যাচ্ছে এটা 2 হিরো ফিল্ম হবে এবং বিদ্যুৎ জামওয়ালকেও আমরা টাইগার শ্রফের সাথেই দেখতে পাবো। এবার ভাবুন, দুজনেই দুর্দান্ত অ্যাকশন করতে পারে। এবার তাদেরকে প্রেজেন্ট করা একটা ছবির মধ্যে সেখানে ইনোভেটিভ অ্যাকশন নিয়ে আসা, দেখা যাক সেটা মিলাপ মিলান জাভেরি করতে পারে কিনা। সব থেকে বড় কথা হচ্ছে যে এই ছবির অ্যাকশন কোরিওগ্রাফি কে করে, এ তো বাইরের টিমের দরকার আছে, জাইকা স্টান্টস যারা রয়েছে তাদের দরকার আছে, খুব ভালোভাবে প্ল্যানিং দরকার আছে, তবেই কিন্তু এই দুজন অ্যাকশন স্টারকে প্রপারলি ইউটিলাইজ করা যাবে। এবং সেরকম গল্পেরও প্রয়োজন, খালি অ্যাকশন দেখালেই হবে না, সেখানে একটা প্রপার গল্পেরও প্রয়োজন। দেখা যাক, মিলাপ জাভেরি থেকে খুব একটা এক্সপেকটেশন থাকে না, দেখা যাক আর কি সে কী ছবি বানায়। বর্ডার 2 এর ট্রেলার কালকে আসার কথা ছিল, বাট টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য কালকে আসেনি। আজকে ফাইনালি মুক্তি পাচ্ছে বর্ডার 2 এর ট্রেলার। তো দেখা যাক, টিজার নিয়ে তো প্রচুর ক্রিটিসিজম ইত্যাদি হয়েছিল, ট্রোলিং হয়েছিল, যেহেতু সবই গ্রিন স্ক্রিনের সামনে শ্যুট করা ছিল। তো দেখা যাক ট্রেলারটা আর কি বেটার হয় কিনা এবং সেটা ভালো রেসপন্স পায় কিনা। ট্রেলার কিন্তু খুব ইম্পর্টেন্ট ছবিটার ক্ষেত্রে। আপডেট হচ্ছে খোসলা 2-কে কেন্দ্র করে। তো এই ছবি শুটিং কিন্তু চালু হয়ে গেছে, বহুদিন পরবর্তীতে সিকুয়েল তৈরি হচ্ছে। তো দেখা যাক, আশা করবো যে গল্পের কারণেই আর কি করা হচ্ছে, যে গল্পের কন্টিনিউশন হবে বা একটা ভালো গল্প থাকবে স্ট্যান্ড অ্যালোন হলেও। তো পরবর্তী দুটো আপডেট হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খান রাজকুমার হিরানির যে ছবিটা মাঝে থেমে গেছিল, শেলফ হয়ে যাচ্ছিল, যেহেতু আমির খানের আর কি পছন্দ হয়নি স্ক্রিপ্টটা, তার মনে হয়েছিল যে কমার্শিয়ালি অতটা ভাইবেল নয়। তো রাজকুমার হিরানি আমির খান যেরকম চেঞ্জেস চেয়েছিলেন সেরকম করেছেন আর কি। জিনিসটার মধ্যে আরও কমেডি ইত্যাদি অ্যাড করেছিলেন। আমির খানের কমেডি নিয়েই বক্তব্য ছিল, একটু এন্টারটেইনিং তিনি চাইছিলেন ছবিটাকে। তো সেটা নাকি তাদের এবার কোলাবোরেশনটা আবারও হচ্ছে, চেঞ্জেস চেক করেছে এবং মার্চ থেকে নাকি শুটিং হতে পারে, এরকমই একটা আপডেট উঠে আসছে। অন্যদিকে আমির খান দিল্লি বেলি সিকুয়েল করবার পরিকল্পনা করছেন। দিল্লি বেলি পার্ট 1টাকে রিলিজ করবেন এবছর এবং রিলিজ করে যে রেসপন্সটা তিনি দেখতে পাবেন সেই অনুযায়ী তিনি পরিকল্পনা মানে প্ল্যানিং করবেন, ডিসিশন নেবেন যে পার্ট 2 বানাবেন কিনা। এবং শোনা যাচ্ছে অক্ষত বর্মা, যিনি ফার্স্ট পার্ট লিখেছিলেন, তাকেই আর কি সেকেন্ড পার্ট লেখার জন্য আর কি হায়ার করবেন আমির খান। তুম্বাডের যিনি পরিচালক রাই অনিল বার্বে, তার যে আপকামিং ছবি মায়া সাবা, যেটা তিনি জাভেদ জাফরিকে নিয়ে বানাচ্ছেন, তার টিজার ড্রপ করে গেছে এবং টিজারটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে। এক তো জাভেদ জাফরির লুকটা খুব ইন্টারেস্টিং ছিল, পোস্টার যেটা বেরিয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম। তার সাথে এখানে কিন্তু টিজারটার মধ্যে আমরা গল্পটা এক্স্যাক্টলি কী হবে সেটা বুঝতে পারছি না, তবে বোঝা যাচ্ছে এটা আন্ডারগ্রাউন্ড একটা পৃথিবী,
পোস্ট অ্যাপোক্যালিপটিক একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, সেখানে সব কিছু ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, কিছু লোকজন আছে যারা আন্ডারগ্রাউন্ডে থাকে, ঠিক আছে, তো সেইটা একটা, এবং কবিরের দোহা সেখানে যেভাবে বলছে জাভেদ জাফরির ক্যারেক্টারটা, এবং সেখান থেকে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পাচ্ছি, তো দেখা যাক কীরকম একটা ডিসফাংশনাল ফ্যামিলি এরকম একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়াতে সেরকমই একটা মনে হচ্ছে আইডিয়া লেভেলে। দেখা যাক, খুবই ছোটো করা হয়েছে টিজারটাকে, 1 মিনিটে ইউটিউবে চলে এসেছে, আপনারা সার্চ করে দেখুন, খুব ভালো হয়েছে, মানে ভিজুয়ালি জিনিসটা খুব দেখতে ইন্টারেস্টিং লাগছে, লুক ইত্যাদি, এবং যেভাবে জাভেদ জাফরি পারফরমেন্স দিচ্ছে, আমার মনে হয় কোথাও এই ছবিটা একটু অল্প বাজেটে নির্মাণ হচ্ছে, সেভাবে প্রচার ইত্যাদি হচ্ছে না, বাট আমার মনে হয় কোথাও গিয়ে একটা ভালো ছবি আমরা পেতে চলেছি বলে মনে হচ্ছে, অ্যাটলিস্ট টিজার দেখে সেই ভাইবটা পাচ্ছি। তো আপনারা কারা কারা মায়াসা বা টিজার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সো দিস ওয়ে দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।